হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উদিতাস ব্লগিং টাইম। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আজকে সকালটা কিন্তু শুরু করে দিলাম সর্ষের ক্ষেত থেকে। হ্যাঁ, আমরা এখানে ঘুরতে এসেছি, আর আমার তো ভীষণ ভালো লাগে সর্ষের ক্ষেত, আর আমার মেয়েরও। কথায় আছে না, সর্ষের ক্ষেত কিন্তু দূর থেকেই ঘন লাগে। হ্যাঁ, কাছে গেলে বড্ড ফাঁকা। যাই হোক, আমরা এখানে ফটো মটো তুলেছি অনেক। আর মানে মেয়ে তো আসতেই চাইছিল না। আর এই জায়গাটা কিন্তু নাম হচ্ছে মানা। এটা অ্যাকচুয়ালি গ্রাম। আমার বাড়ির থেকে ওই 5 মিনিট লাগে, কিন্তু 5 মিনিট দূরত্ব হলেও দুটো জায়গার অনেক পার্থক্য। মানে আমারটা পড়ছে হচ্ছে গিয়ে পশ্চিম বর্ধমান দুর্গাপুরে, আর এটা কিন্তু বাঁকুড়া জেলায় পড়ছে। এই মানা গ্রামটা অনেকটা বড়। আর ওই সাইডটাতে কিন্তু দামোদরের বালির চর আর জল, মানে ব্যারেজের। তো ওটাও তোমাদের অন্যদিন অন্য কোনো ব্লগে দেখাবো। তো দেখো, এই সাইডে কিন্তু আলুর চাষ হয়েছে। আর এখানে এসে দেখলাম এই রাস্তাটা কিন্তু নতুন তৈরি হয়েছে, আগে ছিল না। মানে আমাদের জায়গাটা তো টাউন, যাই হোক ওখানে এইসব মানে চাষবাস হয় না, কিন্তু একটু 5 মিনিটের দূরত্ব এই জায়গাটা এলে মনটা পুরো অন্যরকম হয়ে যায়। শুধু সবুজায়নে ভর্তি আর চাষবাস, এত ভালো লাগে। মাঝে মাঝে এখানে চলে আসি। আর আমার সত্যি কথা বলতে গ্রাম খুব পছন্দ। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আলু কাটছো? কি রান্না করবে আজকে? কি রান্না করবে? মুরগির মাংস? বাবা, বন্ধুদেরকে একটু হাই বলে দাও তো। হাই। এদিকে তাকিয়ে বলো। হাই। তোমরা খাবে? না, আমি খাবো না। যাই হোক, পাকা বুড়ির রান্না তো হলো, মানে শাড়ি টাড়ি পরে ওখান থেকে এসে রান্নায় বসে গেছে ওর পাকা মুরগিটি সবসময়। আর এদিকে দেখো গাজর গাছ লাগিয়েছি, গাছগুলো একটু বড় হয়েছে। আর এদিকে ব্রোকলিও হয়েছে। মানে কি ভালো লাগে নিজের হাতে গাছ লাগিয়ে সেটাতে মানে ফলন হলে ভীষণ ভালো লাগে। আর জমিটা ফাঁকা ফাঁকা লাগছে না। হ্যাঁ, সবাইকে বাঁধাকপি মানে দিয়েছি তুলে তুলে, আর কয়টা বাঁধাকপি পড়ে রয়েছে। আবার নতুন করে গাছ লাগাবো। আর এদিকে দেখো তুলসী গাছটা কত বড় হয়েছে। আর এই দেখো, এই যে গোলাপ ফুলগুলো, কি সুন্দর গোলাপ ফুল, আর গন্ধটা এত সুন্দর না, কি বলবো। চলো তোমাদেরকে ছাদে নিয়ে যাই। মানে নিচটা তো বাগানগুলো দেখালাম, ছাদে দেখো এই ফুলটা কি সুন্দর, একটা ছোট্ট টবে ফুলে ভরে গেছে। আর এটা চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকার কালারটা মানে ক্যামেরাতে অত ভালো আসছে না, এত সুন্দর কালার, মানে কি বলবো, মারাত্মক সুন্দর লাগছে। এই গাছটা নতুন এই ফুলগুলো ফুটেছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মানে এত ভালো লাগছে না, কি বলবো। আর কটা দিন মাত্র শীত আছে, শীত চলে গেলে তো এই ফুলের সিজনও শেষ হয়ে যাবে। আর তার জন্য একটু মনটা খারাপ লাগছে। 12 মাস হলে খুব ভালো হতো। চলো, বলেছিলাম না আমাদের গাছে কিন্তু 12 মাস আম হয়। আমি ছাদের থেকে অনেক কুস্তি করে, মানে যুদ্ধ করে বলতে পারো, এই আমটা পেরেছি। পেরে দেখো পড়েই ফেটে গেছে। যাই হোক, ওটা আর মানে ভিডিও করতে পারিনি, একা হাতে কত করবো বলো। চলো, লেবু পেকেছে, একটা লেবু তুলে নিই। আর এখানে এসেছি পেয়ারা পাড়তে। তো পেয়ারা হয়েছে গাছে, আর আমি মানে ভাবলাম কটা পেয়ারা পেরে নিই, মেয়েটা খেতে পারবে। মানে সব কিছুর গাছই মোটামুটি আছে। আর আমরা খুবই গাছ পছন্দ করি, জানো তো। আর দেখো, এই পেয়ারাগুলো এইটুকুই হয়, এর থেকে বড় হয় না। ছোট হলে কী হয়েছে, খুব মিষ্টি, খুব ভালো খেতে, জানো তো এই পেয়ারাগুলো। তো পেয়ারা টেয়ারা সব কিছুই পাড়া হলো। এদিকে ঘরে এসে দেখছি মা চাল কুমড়ো শাক রান্না করেছে। এটা কিন্তু আমাদের গাছের চাল কুমড়ো শাক। তো চাল কুমড়ো শাক রান্না করে মা রেখেছে, আমি এবার ব্রোকলি করছি। আর ব্রোকলি খেতে আমরা কিন্তু খুব ভালোবাসি, জানো তো। আর এই যে ব্রোকলিটা ভাপিয়ে নিলাম, এবার একটু তেলে ফ্রাই করে নিচ্ছি। আর পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু মানে কষা কষা করে করলাম। আর এদিকে হচ্ছে সোয়াবিন, আজকে সোয়াবিন হবে, ব্রোকলি আর ডালটা তোমাদেরকে আর দেখালাম না, ডাল আমাদের প্রতিদিন হয়। তো চলো, এই যে সোয়াবিন হচ্ছে, আর এইসব রান্নাবান্না তো আমাদের হচ্ছে, তার সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করি তোমাদের। এই দেখো, আমার বদ্দি কিন্তু মুম্বাইয়ে থাকে। আমার ছোদ্দি বদ্দির বাড়িতে বেড়াতে গেছে। আমার বদ্দির শরীরটা একটু খারাপ, তো তাই আমার বদ্দির মানে ভিডিওটা করে আমার ছোদ্দি আমাকে পাঠিয়েছে। কি সুন্দর সামোসা বানাচ্ছে, সিঙ্গারা, তাই না। ও কিন্তু পুরো দোকানের মতন বানাতে পারে, একদম সব রকম রান্না ও পারে। এত টেস্টি ও রেসিপি করে না, কি বলবো। দেখো, শরীর খারাপ নিয়েও দেখো সিঙ্গারা বানিয়ে খাওয়াচ্ছে। আমি মিস করে গেলাম। যাই হোক, দুর্গাপুরে থেকেই ভিডিও দেখি আর লোভ দিই, ওদের পেট ব্যথা হবে। আর তোমরাও দেখো আমার দিদির রান্না, কত সুন্দর সিঙ্গারা বানিয়েছে। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, তোমাদের সহযোগিতা খুব দরকার। যাই হোক, দেখো এই যে ওর শরীরটা একটু মানে খারাপ হয়েছে, তাই জন্যই ওরা গেছে, আমাদের ছোদ্দিরা।
এই দেখো সিঙ্গারাগুলো লাল লাল করে ভেজেছে, মানে খুবই ভালো রান্না করে ও। সিঙ্গারাগুলো দেখেই তো লোভ লেগে যাচ্ছে। তো ওরা সিঙ্গারা মিঙ্গারা খেয়ে আমাকে ভিডিও পাঠিয়েছে। যাই হোক, আমি ভিডিও দেখি আর ও এলে পরে আমাকে বানিয়ে খাওয়াবে এখানে। এখন তো আমাদের আর মুম্বাই যাওয়ার প্ল্যান নেই। যাই হোক, ওর শরীর খারাপ বলেই সর্দি ওরা গেছে। তো অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের ভিডিও এইটুকুই।